ধ্বংসের মাঝেই কিন্তু সৃষ্টির উৎপত্তি। যেমন অন্ধকার না থাকলে আলোর মর্ম বুঝতাম না, গায়ের চামড়া কালো না হলে ফর্সার কদর করতাম না, তেমনি মন্দ না থাকলে ভালোকেও কিন্তু আমরা চিনতে পারতাম না। তাই সমস্ত খারাপের মধ্য দিয়েই কিন্তু উঠে আসে ভালোর উৎপত্তি। ঠিক একইভাবে খারাপ সময়কে না পার করলে আমরা কিন্তু ভালো সময়ের মুখ কখনোই দেখতে পারি না। তাই আমাদের উচিত সমস্ত মন্দকে কাটিয়ে ভালোর দিকে এগিয়ে চলা, এবং যখনই কোনো খারাপ কিছু হবে তাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেওয়া, এবং সেই খারাপ দিকগুলোকে কাটিয়ে ভালোর দিকে এগিয়ে চলা। পৃথিবীতে মুখোশধারী মানুষের কিন্তু অভাব নেই, তাই কখনো কখনো যোগ্য জবাব দিতে তাদের মুখের থেকে মুখোশটাকে না খুলে তাদের মুখের মুখোশটাকে পরিয়ে তাদের নিজেকে চিনিয়ে দিতে হবে। তো সবাইকে গুড মর্নিং। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। তো অনেক দিন পরে সকাল সকাল একটু গ্রিন টি বানিয়ে খেয়ে নিলাম। যেহেতু রান্নাঘরে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো পরিস্থিতিই নেই, তাই বারান্দায় বসে একটু খেয়ে নিলাম। আর স্নান পুজো সবই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। চা খেতে খেতে এদিকে মাছেলা দাদাও চলে এসেছে মাছ নিয়ে। সকাল থেকে কি রান্না করব ভাবতে ভাবতেই দেখি হঠাৎই মাছেলা দাদা চলে এসেছে। আর বলো তো কি, ওই যে ঘরটা ভাঙা পড়েছে, বললাম না যে খারাপ সময়কে না পার করলে ভালো সময়ের মুখ আমরা কখনোই দেখতে পারি না। ঠিক তেমনই আজকে আমি যা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এটাকে আমি হাসি মুখে মেনে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই খারাপ সময়টাকে কোনো রকমভাবে কাটিয়ে উঠতে পারলে কিন্তু অবশ্যই আমি একটা ভালো সময়ের সন্ধান পাবো এবং ভালো সময়ের মুখ দেখতে পারবো। তো সকাল থেকে কি রান্না করব ভাবতে ভাবতে মাছ নিয়ে নিলাম, তেলাপিয়া মাছ। আর দাদা ভাই আর অন্বেষার জন্য ডিম সেদ্ধ করেছিলাম, ওটা ওকে দিয়ে দিয়েছিলাম। আর অন্বেষার ডিমটাও দিয়ে দিলাম। ও তাছাড়া কিশমিশ ভিজিয়ে রেখেছিল, সেটা ও নিজে নিয়েই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আরেকটা বাটিতে দেখো আমি সর্ষে পোস্ত, সামান্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আর আমার রান্নার জায়গার পরিস্থিতিটা দেখছো তো, সবটাই হাসি মুখে মেনে নিয়েছি। ভেবেছিলাম যে মাঝখানে যে এগুলো কি ব্লগ দেব, তো অনেক দিন ব্লগ দিইনি, কিন্তু তোমরা আমার একটা ব্লগে এত ভালোবাসা দিয়েছো আর এখন এত ভালোবাসা দিচ্ছ, আর ব্লগ না দিয়েই পারলাম না। কারণ বলো তো কি, কারণ আমরা যারা ডেইলি ব্লগ করি, ডেইলি ব্লগ মানে কি, ডেইলি ব্লগ মানে হলো রিয়েল লাইফ। আমি রিয়ালিটিতে যেটা আছি সেটাই তুলে ধরা। তো অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম কেননা আমি যে এত কষ্টে আছি সেটা আমার বন্ধুরা জানুক, এবং বন্ধুরা আমাকে আশীর্বাদ করুক, আমি যেন খারাপ সময়টাকে অবশ্যই পার করে উঠতে পারি। আর তোমরা তো দেখতেই পেলে আমার রান্নার জায়গায় কি অবস্থা। তো সচরাচর আমাদের এখন আর মাছ টাছ অতটাও খাওয়া হয় না, ওই রান্না করার ঝামেলা, কোথায় মশলা করব। আর এর আগের দিন তো তোমাদের বলেছি আমার মিক্সার মেশিনটাও খারাপ হয়ে গেছে, তো এই জন্য পাটাটাও কোথায় পাতবো, তেমনভাবে পেতে মশলাও করতে পারি না। সেই কারণে কিন্তু ডাল ভাত এগুলো বেশি খাওয়া হয়, মাছটা আমাদের খুবই কম খাওয়া পড়ে। কিন্তু ওই যে বাচ্চাদের মুখ, ছেলে মেয়ে ওরা তো খেতে চায় না মাছ ছাড়া ভাত, তো এই জন্য মাঝে মাঝে ওদের বায়না মেটাতে একটু মাছ রাখতে হয়। কি করব, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বোঝে না। তো ওদের যদি এখন ঠিকঠাক করে খেতে না দিই তো ওদের শরীরটাও খারাপ হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করিনি, ওই এক তরকারি ভাতই করেছি, যেহেতু রান্নার জায়গাটার খুবই সমস্যা আমার। তো মাছটা রান্না করে ঘরে এসে দেখি যে অন্বেষা বিছানা তুলে ফেলেছে। আমি ঘরে এসেছিলাম বিছানা তোলার জন্য, কিন্তু অন্বেষা বিছানাটা ভালো করে তুলেই ফেলেছে। যাই হোক, মেয়ে থাকার সংসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মেয়ে কিন্তু লক্ষ্মী, কেউ মেয়েকে অবহেলা করো না। তো মেয়ে হলে কিন্তু অধিকাংশ মেয়েরাই কিন্তু মায়ের দুঃখটা বোঝে, সেটা কিন্তু অনেক ছেলেরাই বোঝে না, আবার অনেক ছেলেরা বোঝেও। তো ওই ঘরটা পরিষ্কার করে আজকে এই ঘরটা পরিষ্কার করে নিলাম। আমি নিইনি, সরি, অন্বেষাই পরিষ্কার করে নিল। আর দেখো এদিকে তোমার দাদাভাই ঘরের যে টুকটাক ইট ফিট এগুলো আছে এগুলো পরিষ্কার করছে। ওই যে বললাম না যে খারাপ মানুষকে না দেখলে ভালো মানুষের কদর আমরা বুঝতে পারি না। কিছু কিছু মানুষ মুখোশধারীও থাকে, মুখোশ পরেও থাকে। তো আমাদের যে মিস্ত্রি কাজটা ধরেছিল সেই মিস্ত্রি কিন্তু কাজটা আমাদের পুরো কমপ্লিট না করে ঝুলিয়ে রেখে দিল, এবং আমাদের কাজটাকে কিন্তু একদমই
মাঝ রাস্তায় এসে ছেড়ে দিল। মানে ওই বলে না দুই নৌকায় পা দিয়ে চলার মতো, চলতে চলতে মাঝখানে মানে পা পিছলে পড়ে যাওয়া, তো তেমনই। মিস্ত্রি কেন যে আমাদের সাথে এমন করলো সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, খারাপ সময়টাকে না কাটালে তো ভালো সময় চেনা যায় না, আর খারাপ মানুষকে না চিনলে ভালো মানুষের কদরও করা যায় না। তো মিস্ত্রি কাজটা একদমই ভালো করেনি, কারণ যখনই আমরা মিস্ত্রি দাদার কাজটা ধরিয়েছিলাম তো তখনই বলেছিলাম যে আমাদের জায়গা অল্প এবং খুব কষ্ট করে আমাদের চলতে হবে, এ কটা দিন কাজকর্ম সবই বন্ধ থাকবে, তো তুমি তাড়াতাড়ি কাজটা করে দিও। প্রতিশ্রুতি দিয়েও মিস্ত্রি দাদা কিন্তু আমাদের সেই কাজটা ঠিকঠাকভাবে করে দেয়নি। তো আজকে নতুনভাবে আরেকটা মানুষ চিনতে পারলাম। অবশ্য যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা নতুন নতুন জিনিস চিনতে পারছি, বুঝতে পারছি, মানুষ চিনতে শিখছি। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, মিস্ত্রি দাদা কিন্তু কাজটা ভালো করেনি। আর দেখতেই পেলে একজনের বাড়ির সামনে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কারণ সেই জায়গাটুকু এখন আপাতত আমাদের নেই। তোমার দাদাভাই নিজে নিজেই ভাত বেড়ে খেয়ে নিল। অ্যাকচুয়ালি তোমার দাদাভাই ভীষণই সাপোর্টিভ। ও যদি আমাকে এতটা সাপোর্ট না করতো তাহলে কিন্তু আজকে আমি ভিডিওটা করতে পারতাম না। ও ওর মতো ভাতটা খেয়ে নিল, অন্বেষা বাকি ছিল, ওকে আমি ভাতটা খাইয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নেব। আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, এখানেই রাখছি। তো আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর আমার এই খারাপ সময়ে তোমরা অন্তত আমাকে ছেড়ে যেও না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছো, আশা রাখবো তোমরা আগামী দিনও আমাকে সেভাবেই সাপোর্ট করবে। কিছু দিনের কষ্ট, ক্ষণিকের কষ্ট, এটা যদি কাটিয়ে উঠতে পারি অবশ্যই চেষ্টা করব তোমাদের আরও অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার। তো যতদিন আমার এই কষ্ট থাকছে ততদিন এমনভাবে চলতে থাকবে, কিছু করার নেই। শুধু এটুকুই আশা রাখবো যে তোমরা আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। আশা করছি তোমরা এটা করবে। তো এখন চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, টাটা।